আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য এই পর্বে আমরা আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। এটা হলো সমাধান। আমরা অপারেন্ট পদ্ধতিতে সমাধান কিন্তু আমরা আলোচনা করেছি, তারপরে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব আর গুণন বা বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করা। কিভাবে তোমরা আর গুণন পদ্ধতি অথবা বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করবা সে নিয়মগুলো আগে আমরা শিখাচ্ছি, তারপর আমরা সমাধান করব। আগে আমরা নিয়মটা শিখি। মনে করো দুইটা সমীকরণ তোমাকে দেওয়া আছে, a1x plus b1y plus c1 0, এক নং সমীকরণ। মনে করো আবার আরেকটা সমীকরণ মনে করে দেওয়া আছে a2x b2y c2 সমান 0। এই ক্ষেত্রে যদি আমরা x এবং y এর মান বের করতে চাই তাহলে কিন্তু এগুলো জানতে হবে, কৌশলটা জানতে হবে। x minus y 1, তাহলে x এর কাজ যখন তুমি করবা তখন x এর যে সবগুলো এগুলো অফ রাখবা, বাকিগুলো থেকে তবে ডান হাতে মাইনাস বাম হাতে, অর্থাৎ তুমি পাইছো b1 c2 b1 c2 সূত্রের মাইনাস b2 c1 b2 c1 x এর পারা শেষ, y এর পারা যখন করবা এভাবে ডান হাতে মাইনাস বাম হাতে a1 c2 মাইনাস a2 c1। তখন তুমি ধ্রুবক রাশি করবে, তা ধ্রুবক রাশি তুমি বাকিগুলো থেকে ডান হাতে মাইনাস বাম হাতে, অর্থাৎ এইতে তুমি পাইছো কত b2 a1 অথবা a1 b2 সূত্রে মাইনাস a2 b1 a2 b1। তাহলে এটা সমান এটা, আবার y রাশি সমান এটা, আবার x রাশি সমান a রাশি, আবার y রাশি সমান a রাশি, তাই না? অর্থাৎ তোমরা পাইবা x বাই b1 c2 মাইনাস b2 c1 সমান সমান a1 b2 মাইনাস a2 b1। তাহলে x কত কত পাবা b1 c2 মাইনাস b2 c1 a1 b2 মাইনাস a2 b1, কি হলো তোমাদের x এর মান। আবার এই রাশি কিন্তু আবার এই রাশি, তাহলে আমরা বলতে পারি মাইনাস y বাই a1 c2 মাইনাস a2 c1। তাহলে তোমরা y সমান কি বলবা, মাইনাস y ইনটু a1 b2 মাইনাস a2 b1 a1 c2 মাইনাস a2 c1। তো তুমি যদি y নিতে চাও তাহলে এর সাথে তোমাকে মান করতে হবে a2 b1 মাইনাস a1 b2। সুতরাং y কত পাইবা, y is equal to a2 b1 minus a1 b2 a2 b1 minus a1 b2। আর এক্ষেত্রে কিন্তু এটা থাকবে a1 c2 minus a2 c1 এর উপর y এর মান, তুমি y এর মান নিবা এইভাবে, x এর মান নিবা এইভাবে, ঠিক আছে? যখন আমরা বজ্রগুণন বা আগুণন পদ্ধতি প্রয়োগ করে সমাধান করব তাহলে কিন্তু এই সিস্টেমে তোমরা x এর মান এবং y এর মান নিতে পারবা। এখন আমরা সমাধান যাচ্ছি 129 পৃষ্ঠা নম্বর 129, একক কাজ 129 পৃষ্ঠা প্রদত্ত সমীকরণগুলো
আর গুণন বা বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করতে হবে। আমরা এখানে পাইলাম একক কাজ 129 পৃষ্ঠা। এক নম্বর 5x - 2y = 32। তাহলে কি বলতে পারি 5x - 2y - 32 0। এক নম্বর সমীকরণ হয়ে গেল। আবার 4x - y 4x - y সমান 28। তার মানে 4x - y - 28 সমান 0। এই যে দুইটা সমীকরণ তোমরা পাইছো, এই দুইটা সমীকরণ থেকে আমরা বজ্রগুণন পদ্ধতিতে বা আরগুণ পদ্ধতিতে সমাধান করতে হবে। 1 নং এবং 2 নং সমীকরণকে a1x plus b1y plus c1 0 এবং a2x plus b2y plus c2 সমান 0 এর সাথে তুলনা করি। এর সাথে a1 b1 c1 a2 b2 c2 a1 কত 5 b1 কত -2 c1 কত -32 -32 a2 কত 4 a2 4 b2 কত -1 c2 -28। এই মানগুলো আমরা পাইলাম। a1 b1 c1 a1 5 b1 আমরা পাইছি -2 c1 পাইছি কত c1 পাইছো -32 a2 হইলো 4 b2 -1 c2 -28। এই মানগুলো তোমরা পাই গেছো। যেহেতু আমরা এই দুটো সমীকরণকে a1x b1y c1 0 এবং a2x plus b2y plus c2 0 এই দুই সমীকরণের সাথে তুলনা করেছি। তুলনা করলে আমরা বলতে পারি a1 সমান 5 b1 সমান -2 c1 সমান -32 a2 সমান 4 b2 সমান -1 c2 -28। এই মানগুলো আমরা পাই গেলাম। এখন আমরা আর গুণন বা 1 নং এবং 2 নং সমীকরণ থেকে আর গুণন বা বজ্রগুণন পদ্ধতি প্রয়োগ করে সমাধান বের করতে পারি।
1 নং এবং 2 নং, 1 নং এবং 2 নং সমীকরণ থেকে আর গুণন পদ্ধতি প্রয়োগ করে আর গুণন পদ্ধতি প্রয়োগ করে x x এর মান যদি আমরা করি তাহলে কি করব ওদের কাজের মানে সুবিধার্থে আমরা এই সমীকরণগুলো একটু লিখি কাজের সুবিধার্থে আমরা লিখলাম তাহলে x এর কাজ আমরা করব তাহলে কি -28 -2 তাই না -28 -2 সূত্রে মাইনাস -1 -32 -1 -32 y এর কাজ করতেছি -28 5 সূত্রে মাইনাস 4 আর হলো মাইনাসের 32 আচ্ছা আবার দুটো কাজ যদি করো তাহলে -1 5 সূত্রে মাইনাস 4 আর হলো -2 এই হলো আমাদের সূত্র অনুযায়ী আমরা এই মানগুলো ইয়ে করতেছি এখন আমরা কি পাই হলো 56 প্লাসে মাইনাস থাকবে 32 পার হচ্ছে মাইনাসের 140 প্লাসে 128 রয়েছে মাইনাসের 5 প্লাসের 8 তাই না এরা মাইনাস 2টা থেকে প্লাস হয়ে গেল মাইনাস 1টা তাহলে কি পেলাম x বাই 4 24 x বাই 24 সমান এর বেশি কত মাইনাসের 108 এর 12 এর বেশি 8 থেকে 5 গেলে 3 তো এই হলো আমাদের সমাধান এর শেষ পর্যায়ে আমরা পৌঁছি তাহলে 1/24 y বাই 12 বা 1/3 x বাই 24 y বাই 12 1/3 x by 24 x by 24 is equal to তোমরা বলতে পারো 1/3 এই সম্পর্ক সমান এই সম্পর্ক আবার এই সম্পর্ক সমান এই সম্পর্ক সুতরাং x is equal to 8 x is equal to 8 হয়ে গেল আবার এই সম্পর্ক সমান এই সম্পর্ক না y বাই 12 সমান 1/3 তাহলে তোমরা বলতে পারবে 3y সমান 12 y is equal to 12/3 তার মানে 4
তার মানে y সমান 4 পাইছো। তাহলে সমাধান x পাইছো কত 8, y পাইছো 4, তার মানে সমাধান হলো x y, তোমরা পাইছো 8 আর হলো 4, এগুলো আমাদের সমাধান। ঠিক আছে, আমরা একটা সমাধান করলাম। এই সমাধানটা ঠিক আছে কিনা শুদ্ধি পরীক্ষা আমরা করতে পারি। শুদ্ধি পরীক্ষা করতে পারলে একটা সমীকরণের মধ্যে x সমান 8 এবং y এর মান 4 বসাবো, বসাতে বলবে দুই পক্ষ সমান হচ্ছে, যদি সমান হয়ে যায় তাহলে সমাধান সত্য আছে, আর যদি সমান না হয় তাহলে সমাধান সঠিক হয় না, তাই না? এটা কিন্তু আমাদের এইগুলো করতে হবে। সুতরাং সেখানে আমরা শুদ্ধি পরীক্ষাটা করব। শুদ্ধি পরীক্ষা फाइव एक्स माइनस 2y माइनस 32 0 হবে। 5 এর x মান কত পাইছো? x মান পাইছো 8, 8 2 into y মান কত 4, আচ্ছা 40 মাইনাস এর 8 মাইনাস এর 32, তার মানে আমরা পাইছি 40 মাইনাস 40, তার মানে সমাধানটা মানে সত্য হয়ে গেল না, আমি যেহেতু 0 পাইছি। ঠিক আছে, তারপর x এর মান 8 আর y এর মান 4। ওকে, এইভাবে তোমরা আগ্রহণ বা বর্গমূল পদ্ধতিতে সমাধান করতে পারো। সবশেষে কি আমরা 2 নম্বরে সমাধানটা করতে চাই। 2 নম্বর চলছে আগ্রহণ পদ্ধতি বা বর্গমূল পদ্ধতিতে 129 পৃষ্ঠা মান সমাধান। দুই নম্বর 7x 3y 1 সমান 0। 7x 3y 0 এক নং। 7 3y 1 সমান 0 এগুলো এক নং সমীকরণ। আবার 9x 5y 9x 5y মাইনাস 41 এই দুইটা সমীকরণ থেকে আমরা সমাধান করার চেষ্টা করব। x এবং y এর মান বের করব ইনশাআল্লাহ। তোমরা একটু লক্ষ্য করো কিভাবে আমরা এখান থেকে এই দুইটা সমীকরণকে আমরা যে গত অঙ্কটা করেছি a1x b1y c1 0, a2x b2y c2 0, এই দুই সমীকরণের সাথে তুলনা করতে হবে। এক নং এবং 2 নং সমীকরণকে a1x b1y c1 0 এবং a2x b2y c2 0 সমীকরণের সাথে তুলনা করেন।
a1 কত a1 তুমি পাইছো 7 b1 কত -3 c1 -31 a2 কত a2 পাইছো তোমরা 9 b2 -5 c2 -41 তাই না ইমান গণনা এখন আমরা সূত্র প্রয়োগ করে আর্গুন পদ্ধতি আর বজ্র গুণন প্রয়োগ করে x কে অধ্যয়ন করবা তখন এই সূত্র নিতে হবে তাই না -41 -3 সূত্রের -5 -31 y এর কথা আমরা করতেছি -41 7 সূত্রের মাইনাস 9 into -31 দ্রব্যকার সে কাজ করতেছি c2 এর জন্য 7 into -5 সূত্রের মাইনাস 9 into -3 সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এমন করতেছি আর্গুন বা বজ্রগণ পদ্ধতিতে সমাধান কিভাবে বের করা যায় x এবং y এর মান বের করার জন্য আমরা ফর্মুলা প্রয়োগ করেছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা পাইলাম x বাই প্লাস 8 3 3 3 4 12 123 যেহেতু -2 বার এর -3 বার মাইনাস থাকবে 3 5 থেকে 5 3 5 15 y বাই এখানে তোমরা কত পাইছো 7 7 থেকে 7 287 একটা মাইনাসের জন্য -2 বার প্লাস হয়ে যাবে 9 কে 9 এত কত পাইছো -35 প্লাস 27 বিক্রম 3 2 আছে 3 -32 এখানে বিট হলো 8 -8 হবে এখানে হবে -8 এর মধ্যে এই অংশ সমান আবার একটু ইয়ে করুন x বাই -32 2 মাইনাস এর পাতে y বাই 8 1 বাই -8 তাহলে এই সম্পর্ক সমান এই সম্পর্ক হবে আবার এই সম্পর্ক সমান এই সম্পর্ক x বাই -32 1 বাই -8 যদি মাইনাস এর বাদ x বাই 32 x সমান 32 তাই তোমরা x সমান 4 পাই গেছো তো প্রশ্নের মধ্যে x সমান কত পাইছো 4 আবার এই সম্পর্ক সমান এই সম্পর্ক y বাই 8 সমান 1 বাই -8
-1 তাহলে এইটার কত হইছে সুতরাং y -1 এখানে x 4 এবং -1 এর আমাদের সমাধান সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 129 পৃষ্ঠা আর গুণ বা বর্গমূল পদ্ধতিতে আমরা সমাধান করতেছি 4 এবং -1 এর আমাদের সমাধান -4 বুঝতে পারছ আশা করি এখন এটা হইল কি আমরা শুদ্ধি পরীক্ষা একটু করতে পারি না শুদ্ধি পরীক্ষা করলে তুমি বুঝতে পারবে যে অঙ্কটা হইছে কিনা তোমার উপর তুমি নিজে বুঝতে পারবে যে শুদ্ধি পরীক্ষা যখন করবা -4 তাহলে পাইছিলাম x সমান পাইছি 4 না x পাইছিলাম 4 y পাইছিলাম -1 তাই না আমরা শুদ্ধি পরীক্ষা করব মনে করো 7 এ -3y এটা 0 তো তাইলে x সমান কত পাইছো 4 বসাও 4 3 into y পাইছো -1 বসাও তাইলে 428 আর প্লাস হলো 3 মাইনাস হলো 31 তাহলে 31 31 0 কি সমান হইছে না তাহলে প্রতিটি সমাধান তোমরা নিজেরা করে মিলাই আবার শুদ্ধি পরীক্ষা করতে পারবে শুদ্ধি পরীক্ষা করলে তুমি বুঝতে পারবে যে অঙ্কটা মিলছে কিনা মানে সত্য হইল কিনা যেহেতু শুদ্ধি পরীক্ষা সমান হইছে মানে এদিকে 0 আসছে তো আমরা বোঝা গেল এটা আমাদের সমাধান ঠিক আছে আর যদি শুদ্ধি পরীক্ষা না মিলতো তাহলে আমরা করলে মানে সমাধানের মধ্যে ভুল হয়ে গেছে এনিথিং রং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা করব 3 নম্বর চলছে বর্গমূল বা আর্গন পদ্ধতিতে সমাধান করা আমরা এই কোণা করে আজকে ক্লাস তোমাদের মানে শেষ করে দেব এটা আরেকটি সমাধান তোমাদের 129 পৃষ্ঠার মধ্যে আছে এটাও কিন্তু আর্গুণ এটাও আর্গুণ x plus 5y সমান 36 তাহলে কি বলতে পারো x plus 5y minus 36 0 এই ধরনের আকার এটাকে নিয়ে আসতে হবে প্রথমটা ধরে আবার x plus y by x minus y x plus y x minus y is equal to the 5/3 যাক কোন গুণ করলাম গুণ করলে কি পাইবা 3x plus 3y সমান 5x minus 5y 3x minus 5x সমান 0 তাই তোমরা পাইছো কত -2x প্লাস এর 8y সমান 0 তাহলে দ্রবক রাশি আমি 0 ধরতে হবে যেহেতু দ্রবক রাশি নাই 0 ধরতে হবে আমরা কত পাইছি 1 এবং 2 এর সমীকরণ কাজের সুবিধার জন্য আমরা একটু লিখি x 5y -30 -2x plus 8y এর 0 থেকে
আমরা এই দুই সমীকরণ থেকে বদলগ্রহণ পদ্ধতি বা আরগ্রহণ পদ্ধতি প্রয়োগ করব। ঠিক আছে, এটা হলো আমাদের সমীকরণ নম্বর 2। দুই নং সমীকরণ থেকে সমীকরণকে a1x b1y c1 a2x b2y এই সমীকরণের সাথে তুলনা করে যদি আমরা তুলনা করি তাহলে a1 কত হবে, a1 কিন্তু 1 পাইবে তাই না, b1 কত হবে 5, c1 কত হবে -36, a2 কত হবে -2, b2 8, c2 কিন্তু 0। ঠিক আছে, এখন আমরা আরগ্রহণ পদ্ধতি প্রয়োগ করে পাই। এখন আমরা দুই নং সমীকরণ থেকে আরগ্রহণ পদ্ধতি বা বদলগ্রহণ পদ্ধতি প্রয়োগ করব। এক নং এবং দুই নং সমীকরণ থেকে এক নং হইল ওইটা আর দুই নং ওইটা, আর গুণন পদ্ধতি প্রয়োগ করে তুমি কি হবে x তাহলে x এর বিয়ে যখন করব তখন x অফ থাকবে বাকিগুলো থেকে 0 এবং 5, 0 এবং 0 5 মাইনাস 8 ইনটু এর মান সূত্র মাইনাস 8 ইনটু মাইনাসের 36 y কাজ করতেছে 0 ইনটু 1 সূত্র মাইনাস -2 ইনটু মাইনাসের 36 দুইভাগে রাশি কাজ করতেছি। তো এখন কি হবে 8 ইনটু 1, 8 ইনটু 1 সূত্র -2 আর হলো 5। ঠিক আছে, তো এখন আমরা কি বলতে পারি x বাই 0 মাইনাস প্লাস এ তো 8 হাত হইল 4 3 24 হলো 28 288 হয়ে গেল মাইনাস y বাই 0 মাইনাস কিন্তু 1 2 3 মাইনাস থাকবে 72 তোর ভাই এখানে 8 মাইনাস করা দুইটা প্লাস হয়ে গেল 5 হলো 10। তাহলে এখন আমরা কি বলতে পারি x বাই 288 মাইনাস y বাই মাইনাসের 72 1 বাই 18। তাহলে বলতে পারি আমরা কি বলতে পারি x বাই y বাই 72 1 বাই 18 কি বলতে পারি কিনা পারি 288 72 আর 18। ঠিক আছে, তাহলে তুমি ভাইছো x বাই 288 হ্যাঁ y এর ভাইছো কত 72 আর 1 বাই 18 হ্যাঁ এই সম্পর্ক সমান এই সম্পর্ক, আবার এই সম্পর্ক সমান এই সম্পর্ক দুইটাই কিন্তু সমান।
বলতে পারে x বাই 288 1 বাই 18 18x সমান 288 বাকি দেওয়া 16 হবে। সুতরাং তুমি পেয়ে গেছো x এর সমান 16। ঠিক আছে, আবার এই সম্পর্ক সমান এই সম্পর্ক, y বাই 72 1 বাই 18, তাহলে কি বলা যায়, বা 18y সমান 18y সমান 72। তো এটার সময় যদি এটা হয় তাহলে 18y সমান 72 হবে, তাই না? তাহলে y is equal to 72 বাই 18 4 পাইছো। সুতরাং y সমান 4 আর x সমান হলো 16। তাহলে তোমাদের এর সমাধান কি হলো, 16 এবং 4, 16 এবং 4 পেলাম সমাধান। আমরা এবার মধ্যবর্তী করতে পারি। সুতরাং x y, x কত হয়েছে 16, y হলো 4, এগুলো আমাদের সমাধান। এখন আমরা এই যে সমাধানটা আমরা পাইলাম, যদি সত্য হয়ে থাকে সমাধান, তাহলে কিন্তু পক্ষ কিন্তু মিলবে, যে কোনো একটা সমীকরণ 1 অথবা 2 এর মানগুলো বসাই দেওয়া, আর ডান পক্ষের সাথে মিলে কিনা। যদি ডান পক্ষের সাথে মিলে তো বোঝা গেল সমাধান ঠিক আছে, আর যদি ডান পক্ষের সাথে না মিলে তো বোঝা সমাধান এনি রং, তাই না? যেহেতু আমরা একটু চেক করতে পারি। 1 নং সমীকরণে আমরা এই যে সমীকরণ সমাধান আলগন পদ্ধতি আমরা প্রয়োগ করলাম, 16 এবং 4 পেলাম। 16 এবং 4 এখানে আমরা বসাই দেখবো ডান পক্ষের সাথে মিলতেছে কিনা। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, ডান পক্ষের সাথে মিলে কিনা আমরা চেক করব। যদি মিলে তাহলে বোঝা গেল আমাদের সমাধান সঠিক, আর যদি না মিলে তাহলে বোঝা গেল সমাধান সঠিক হয় নাই। x plus 5y minus 3 0, x কত পাইছো 16, 5 into y কত পাইছো 4, তাহলে পাইছো 16 plus 20 34, 0 হয়ে গেল। তো আমরা বুঝতে পারলাম যে আমাদের সমীকরণটা সমাধানটা ঠিক আছে। আমরা যে সমাধান বের করেছি x এর মান 16 এবং y এর মান 4, এটা সত্য। যদি সত্য না হইতো তাহলে আমাদের এটা সাইড কিন্তু মিলন হইলে কি সাইড মিলে গেছে না, অর্থাৎ সমাধান এটাই 16 এবং 4। এইভাবে তোমরা আর্গুমেন্ট বা প্রযোজন পদ্ধতিতে সমাধানগুলো করবে। আস্তে আস্তে তোমাদের আশা করি এই নিয়মটা সহজ লাগবে। তো বাড়িতে এগুলো চর্চা করবে, ঠিক আছে? চর্চার কোনো বিকল্প নাই, লেখাপড়া করতে হবে। পড়ালেখা করলে আল্লাহ তোমাকে সবকিছুই সহজ করে দিবেন, পড়ালেখা না করলে কঠিন আকার দান করতে পারে। তুমি মন করতেছো এটা সহজ, কিন্তু পড়ালেখা যদি তোমার চেষ্টা, বাড়িতে যে কোনো সমাধান তুমি লিখবা, লেখা আর্গুমেন্ট বা বজ্রগান পদ্ধতিতে সমাধান করবে। এবার আমরা আর্গুমেন্ট পদ্ধতিতে একটা সমাধান তৈরি করতে পারি, তৈরি করে এটা সমাধান করবো এবং সূত্র পরীক্ষা করবো। যে কোনো একটা মাধ্যমের সমীকরণ আমরা লিখি, লেখার পরে সেখানে আর্গুমেন্ট পদ্ধতি প্রয়োগ করবো। হ্যাঁ,
মনে করো 3x প্লাস 2y মাইনাস 6 ইকুয়াল টু 0, হ্যাঁ 4x মাইনাস 3y প্লাস 5 ইকুয়াল টু 0 দুইটা সমীকরণ তুমি নিছো। এই দুইটা সমীকরণ থেকে আমরা আলগুণ বা বজ্রগুণ পদ্ধতিতে সমাধান করব এবং লাস্টে আমরা শুদ্ধি পরীক্ষা করব। তোমার এটা কোনো বই থেকে নেওয়া হয় নাই, বই ছাড়া কিন্তু এই সমীকরণগুলো লেখা হয়েছে। যে কোনো ইচ্ছাকৃতভাবে তুমি বাড়িতে তোমরা এভাবে সমীকরণ লিখে সমাধান করবে, মিলাবে, পারবে। এখন আসো এই দুইটা সমীকরণ থেকে যদি আমরা আলগুণ বা বজ্রগুণ পদ্ধতিতে আমরা সমাধান করি, এক এবং 2 নং সমীকরণ থেকে আর গুণন প্রয়োগ করে, মানে আমরা কি x minus y 1 x का दाम कब এটা থাকবে 5 into 2 সুতরাং কিন্তু 5 into 2 minus 3 into minus 6 y এর কাজ কিন্তু আমরা করতেছি 5 into 3 minus 4 into minus 6, তাই না? দুর্বলের কাজ করতেছি minus 3 into 3 সূত্র minus 4 into 2, ঠিক আছে? তাহলে তোমরা মানে এখন কি পাইছো x বাই 10 1 2 3 টা মাইনাস থাকবো 318 তোমরা আছে কত 15 প্লাস 24 এর মধ্যে তো মাইনাস 9 মাইনাস 8 মাইনাস 8 15 24 কত 39 17। তাহলে আমরা x বাই মাইনাস 8 ইকুয়াল টু মাইনাস মানে তো বলতে পারি, আবার y বাই মাইনাস 39 সমান এটাও আমরা বলতে পারি। x বাই মাইনাস 8 সমান 1 বাই মাইনাস 17, দুদিকে মাইনাস হলো বাদ 17 x সমান 8 17। তাহলে তুমি x এর মান কত পাইছো 8 বাই 17, 8 বাই 17 তুমি x এর মান পাই গেছো। আবার এই সম্পর্ক সমান এই সম্পর্ক, মাইনাস y বাই 39, তাহলে দুই মাইনাস নাম্বার বাদ যাবে না, 17y সমান 39 বাই 17। তাহলে x ইকুয়াল টু পাইছে 8 বাই 17, y ইকুয়াল টু পাইছে 39 বাই 17, তাই না? এই দুইটা মান আমরা বসাই আমরা চেক করব সমাধানটা ঠিক আছে কিনা, তাই না? x এর মান কত পাইছো 8 বাই 17, 8 বাই y মান কত পাইছো 39 বাই 17। আমরা একটু চেক করতে পারি x বাই ধরা x এর কাজ করেছি তো ফার্স্ট ইনটু 2 সূত্রে মাইনাস 3 ইনটু মাইনাস 6, তাই মাইনাস কিন্তু থাকবে 1 2 3 মাইনাস বেজুত তো মাইনাস হলো 318, তার জন্য 10 থেকে 8 ধরে গেলে মাইনাস 8, 1 বাই মাইনাস 8 সমান হলো এদিকে যদি আমরা এই করি তখন মাইনাস 3 ইনটু 3 সূত্রে মাইনাস 4 ইনটু 2, তাই না? তাহলে তোমরা পাইছো কত
মাইনাসের 9 মাইনাসের 8 মানে মাইনাসের 1/17 আর এদিকে পাচ্ছি কত মাইনাস y বাই 15 আগা y এর কাছে গুণ করুন 5 into 3 মাইনাস 4 into minus 6 y এর কাছে গুণ করবা তখন 5 into 3 মাইনাস 4 into minus 6 তার মানে প্লাসে 24 প্লাসে 15 তার মানে প্লাসে 39 মাইনাস y বাই 39 আর এদিকে পাচ্ছি কত x বাই 10 মাইনাস 1 2 3 মাইনাস মাইনাস থাকবে 3 6 18 মাইনাস 8 তাহলে x বাই মাইনাস 8 সমান 1 বাই মাইনাস 17 দুই মাইনাস বাদ 17 x ইকুয়াল টু 8 মানে x ইকুয়াল টু 8 বাই 17 8 বাই 17 সূত্র শিখে কিন্তু আমরা আবার মাইনাস y বাই 39 সমান মাইনাস 1 বাই 17 দুই মাইনাস বাদ দিলাম 17y সমান 39 y সমান 39 বাই মান 17 17y সমান 39 হলো y কত হবে 39 বাই 17 তাহলে এই হলো আমাদের সমাধান x y ইকুয়াল টু আমরা বলতে পারি 8 বাই 17 8 বাই 17 আর হলো 39 বাই 17 চেক দিব অঙ্ক সমাধানটা আমাদের তৈরি করা এটা কিন্তু কোনো বই থেকে নেওয়া হয় না সমাধান আমরা তৈরি করেছি শুদ্ধি পরীক্ষা অঙ্ক করব সমাধান ঠিক আছে কিনা তো বেশি কিন্তু অঙ্ক হবে শুদ্ধি পরীক্ষা Three x plus 2y 0 x মান কত হইছে 8 বাই 17 y কত হইছে 39 বাই 17 কাটা যায় না তাহলে 24 বাই 17 78 বাই 17 তোমার আছে 24 প্লাস 78 6 17 102 আমার আছে 78 আর 24 হলো 102 দেখো 12 দিলে 10 মাইনাস 102 0 তাই আমরা কি পাইছি মাত্র দুই পক্ষ সমান হয়ে গেল তাই না তাহলে মাঝুরি ছিল 0 বাই 17 0 বাই 17 সমান 17 তাহলে মাঝুরি 0 হয়ে গেল সুপ্রসিদ্ধ এটা কিন্তু আমাদের তৈরি করা কোনো বই থেকে নেওয়া হয় নাই কোনো বই থেকে কিন্তু সমাধান দেওয়া হয় না আমাদের নিজস্ব ইচ্ছাকৃতভাবে এগুলি আমরা নিজে তৈরি করেছি আমরা সমাধান করি তোমরা ওইভাবে সমীকরণ দুইটা লিখবা লেখা এই পদ্ধতি বা আরগুণ পদ্ধতি প্রয়োগ করে সমাধান করবা করার পর আবার শুদ্ধি পরীক্ষা করবা যদি শুদ্ধি পরীক্ষা এভাবে সমান হয়ে যায় তখন বুঝবা যে সমাধানটা ঠিক আছে এভাবে তোমরা আরগুণ পদ্ধতি বা বর্গমূল পদ্ধতিতে সমাধান নিজেরা তৈরি করে সমীকরণ নিজেরা তৈরি করে করতে পারবে অপনয়ন পদ্ধতি প্রয়োগ করতে পারবে এবং যে প্রতিস্থাপন এটাও তোমরা নিজেরা তৈরি করে পারবে কি পারবে আশা করি একটা দুইটা সমীকরণ লিখবা লিখে এটার মধ্যে প্রতিস্থাপন করবা প্রয়োগ করবা আবার অপনয়ন পদ্ধতি প্রয়োগ করবা এবং আরগুণ পদ্ধতি বা বর্গমূল পদ্ধতি প্রয়োগ করবা দেখো যে একই রেজাল্ট লাগবে যেগুলো দুইটা সময় তুমি ইচ্ছাকৃতভাবে লিখবা লেখার পরে এই মেথডগুলো প্রয়োগ করবা পরে আশা করি তোমাদের আজকের ক্লাস ভালো লাগছে সবাই ভালো থাকো আলহামদুলিল্লাহ।